বাঙালির গল্পে, ইতিহাসে, ধর্মে, রাজনীতিতে যে নামটা চিরদিনের, সে নামটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যিনি আনন্দমঠ লিখে ভারত মাতার ধারণা দিলেন, যিনি বন্দে মাতারাম লিখে বিপ্লবের আগুন জ্বালালেন, সেই মানুষই এক গভীর রাতে যাজপুরের আলো আঁধারি ঘরে লিখে ফেলেছিলেন দেবী চৌধুরানী। আজ 2025 সালে সেই উপন্যাস ফের বেঁচে উঠেছে সিনেমার পর্দায়। আর বলতেই হয়, এই ছবিটা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। শুভ্রজিৎ মিত্র নামটা বাংলা সিনেমার এখন প্রায় আলাদা এক ঘরানার। তার চোখে কলকাতা যেমন ছিল এক চরিত্র অবজারভার, তেমনি এখানে রংপুর, গঙ্গা, নদীপথ, জলদস্যুর ঘাঁটি সবকিছুই একসঙ্গে জীবন্ত হয়ে উঠেছে। ক্যামেরায় অনির্বাণ চট্টোপাধ্যায় জাদু, সঙ্গীতে বিক্রম ঘোষের আগুন, আর গল্পের কেন্দ্রে নারী শক্তি, বিদ্রোহ আর পুণ্যজন্মের তীব্র ছোঁয়া। গল্পটা আমরা সবাই জানি, 1800 শতকের বাংলার প্রেক্ষাপটে এক নিঃস্ব অপমানিত মেয়ের জীবনের গল্প। প্রফুল্ল সমাজ তাকে ত্যাগ করেছে, ভাগ্যও মুখ ফিরিয়েছে, কিন্তু একদিন তার জীবনে আসে এক রহস্যময় মানুষ, ভবানী পাঠক। ভবানীর প্রশিক্ষণে প্রফুল্ল ধীরে ধীরে রূপ নেয় দেবী চৌধুরানীতে, এক নারী যিনি অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র তুলে নেন। সে আর কারো ঘরে কাঁদতে থাকা মেয়ে নয়, সে হয়ে ওঠে বাংলার প্রথম নারী বিপ্লবী। দেবীর দল পাহাড়, নদী, জঙ্গল পেরিয়ে লড়াই চালায় ব্রিটিশ শাসক আর জমিদারের বিরুদ্ধে। তার চোখে জ্বলছে আগুন, প্রতিশোধ নয়, ন্যায় বিচারের আগুন। কিন্তু এই পথ সহজ নয়, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর রক্তের দাগ সব মিলিয়ে দেবীর গল্প হয়ে ওঠে এক কিংবদন্তি। কিন্তু শুভ্রজিৎ মিত্র এখানেই থামেননি। 2025-এর পুজোয় যখন বাঙালি দেবী দুর্গাকে পুজো করছে, তখন এই সিনেমা আমাদের মনে করিয়ে দিচ্ছে দেবী মানে শুধু পুজো নয়, প্রতিরোধ। শ্রাবন্তী চ্যাটার্জির প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হয়ে ওঠার গল্প নিঃসন্দেহে ওর কেরিয়ারের সেরা পারফরমেন্স। শুরুর দিকের এক লাজুক ভীত মেয়ে ধীরে ধীরে সে দৃঢ় আগুন ঝরা নারী হয়ে ওঠে, সেই রূপান্তরটা সিনেমার সবচেয়ে বড় জয়। প্রথম দিকের ফাইট সিনগুলো হয়তো একটু টান টান লাগলেও পরের দিকে শ্রাবন্তী পুরোপুরি চরিত্রটা নিজের করে নিয়েছে। অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠক হিসেবে যেন নিজেই ইতিহাসের এক অধ্যায়। তার সংযত অভিনয়, গভীর উপস্থিতি, সংলাপের মধ্যে যে মাধুর্য, তার সিনেমার মেরুদণ্ড। যেখানে শ্রাবন্তী অসাধারণ, প্রসেনজিৎ সেখানে শান্ত জ্বলন্ত প্রদীপ। এই সিনেমার আরেক বড় পাওয়া অর্জুন চক্রবর্তীর রঙ্গরাজ চরিত্র, যেন আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকা এক তরুণ প্রতিরোধ। তার কনফ্লিক্ট, তার টাড়া পোড়েন আর দেবীর প্রতি শ্রদ্ধা সবকিছু মিলে চরিত্রটাকে করেছে জটিল ও মানবিক। নিশি চরিত্রে বিবৃতি চট্টোপাধ্যায় একদম অপ্রত্যাশিত সারপ্রাইজ। তার নীরব অভিভক্তি, মন্ত্রমুগ্ধ চাউনি ছবিটাকে এক অন্য স্তরে নিয়ে গেছে। আর সব্যসাচী চট্টোপাধ্যায় দেবীর শ্বশুর হরবল্লভ বেশি হিসেবে একসঙ্গে নিষ্ঠুর আবার করুণ। ছবির শেষে শুভ্রজিৎ এমন এক টুইস্ট এনেছেন যা কেউ ভাববে না। অনেকে ভালোবাসবে, অনেকে হয়তো অপছন্দ করবে, কিন্তু একথা নিশ্চিত, এই শেষটা দর্শককে ভাবতে বাধ্য করবে। কারণ শুভ্রজিৎ কোনো গল্প বলেনি, তিনি এক ইতিহাসকে পূর্ণ লিখেছেন। এক কথায় বললে এই সিনেমা বাঙালির নারী শক্তির পূর্ণ জন্ম। এখানে দুর্গাপুজো মানে শুধু ধূপ ধুনো নয়, বরং আগুন, প্রতিশোধ আর আত্মমর্যাদার উৎসব। প্রফুল্লের চোখে আমরা দেখি প্রতিটি বাঙালির নারীর মুখ, ভবানীর কণ্ঠে শুনি প্রতিটি পুরুষের আত্মদায়িত্বের ডাক। দুজন মিলে যেন বলে ওঠেন, ভয় পেও না, দাসী থেকেও দেবী হওয়া যায়। দেবী চৌধুরানী শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা আমাদের জাতির স্মৃতি, যেখানে বঙ্কিম চট্টোপাধ্যায়ের কলম, শুভ্রজিতের ক্যামেরা আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আত্মা একসঙ্গে গেঁথে গেছে। এমন সিনেমা বারবার আসে না, এমন দেবীও জন্মায় না। তাই এই দুর্গাপূজায় যদি একটা সিনেমা দেখতে হয়, দেখো দেবী চৌধুরানী। সব পথ শেষ হবে বঙ্কিমে, সব আলো থামবে দেবীর চোখে, সব উত্তর লুকিয়ে থাকবে একটাই সংলাপে, আমি দেবী, আমি চৌধুরানী।